কেন হবে না? কারণ পণ্যের দাম নির্ধারিত হওয়া জরুরি। আপনি যে লোকটাকে বলেছেন বাজারে যা বিক্রয় করো আমার কাছ থেকে নিয়ে নিও, বাড়িতে 2 সের দিয়ে যাও, এই লোকটা যখন বাজারে যাবে 1 কেজি বিক্রয় করবে 70 টাকা, আর 1 কেজি 80 টাকা, আর 1 কেজি 100 টাকা। এবার যদি আপনার কাছ থেকে 100 টাকা নেয় তাহলে সে মিথ্যা কথা বলার গুনাহগার হবে। আবার যদি আপনি তারে 80 টাকা দেন তাহলে সে 1 কেজি তো 100 টাকা বিক্রয় করেছিল, তার চাহিদার থেকে কম দেওয়ার গুনাহ হবে। এই জন্য ইসলাম বলেছে আপনি যখন কারো কাছ থেকে কিছু ক্রয় করবেন একেবারে দাম ফিক্স করে দিতে হবে। আবার যখন দাম নির্ধারণ করা হয়ে যাবে, কোন রিয়াত মুরিদ বলতে ইসলামে কিছুই রাখে নাই। রিয়াত মুরিদ কি? আবার আপনি মনে করেন 2550 টাকা দিয়ে মাছ ক্রয় করেছেন, এবার ভাগ করবার পরে এই যে 25 টাকা করে এক একজনের উপরে যে অতিরিক্ত পড়বে, এইটাও যদি কোনো ব্যক্তি জোর করে কমায় দেয় তাহলে পুরা পণ্যের মধ্যে নাজায়েজের অংশ ঢুকে যাবে। কারণ আপনার উপরে যা ধার্য করা ছিল এইটুকু আপনি পরিশোধ করেন নাই। এগুলো তো জানা লাগবে। ব্যবসা করতে হলে এই জন্যই তো ব্যবসার এলেম লাগবে। 1 নম্বর, বাকি খাইছেন কবে টাকা দিবেন বলে দিতে হবে। 2 নম্বর, কারো কাছ থেকে কিছু ক্রয় করলে দাম ফিক্স করে তারপরে নিতে হবে। খবরদার, ব্যবসায়ও কিন্তু ইবাদত আছে। ইবাদত শুধু নামাজ পড়ার নাম নয়, ইবাদত শুধু রোজা রাখার নাম নয়, ইবাদত শুধু হজ আর জাকাত দেওয়ার নাম নয়। ইবাদত কিন্তু ব্যবসা বাণিজ্য করারও নাম। মনে থাকবে আপনাদের সবাই। তারপরে আরো একটা শর্ত আছে, ওয়াইদা কানা লাহুম লাম ইউতলু। আর যখন তাদের কাছে কেউ পাবে, মনে করেন মহাজনের কাছ থেকে রড নিয়ে আসছেন, মহাজনের কাছ থেকে সিমেন্ট নিয়ে আসছেন ছোট ব্যবসায়ী, মহাজন যেদিন তাকে ডেট করে দিয়েছে অমুক তারিখে আমাকে টাকা পয়সা পরিশোধ করতে হবে, লাম ইউতলু। যখন তার কাছে কোনো ব্যক্তি পাবে তখন সেটা ঘোরাঘুরি করবে না। কারণ এই ঘোরানোটাও গুনাহ। লাম ইউতলু ঘুরাবে না কেন? যার পরিশোধ করবার ক্ষমতা আছে তার পক্ষ থেকে ঘোরাঘুরি করাটাও জুলুম করার গুনাহ হবে। যদি যেদিন দেওয়ার কথা ছিল সেদিন পরিশোধ না করে তাহলে জুলুম করার গুনাহ হবে। কি? আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ার মধ্যে সামান্য পরিমাণ জুলুম করলেও কিয়ামতের দিন ভয়ঙ্কর আকার হয়ে দাঁড়ায় যাবে। আবার এই যে যেদিন দেওয়ার কথা ছিল সেদিন দেয় নাই, এর দ্বারা গুনাহ আরো একটা হবে, বান্দার হক মেরে দেওয়ার গুনাহ হবে। কি? ওই যে আগেই বলেছিলাম আল্লাহ তাআলা বান্দার হককে খুব গুরুত্ব দিয়েছেন। এই জন্যই তো যদি বান্দার হক আর আল্লাহর হক কখনো সাংঘর্ষিক হয়ে যায়, এক সময়ে যদি বান্দা আর আল্লাহর হক মুখোমুখি হয়ে যায়, আল্লাহ নিজে ছাড় দিয়ে দিতেন। ফুকাহা ইকরাম লিখে দিয়েছেন, হুকুকুল ইবাদি মুকদ্দামুন আলা হুকুকিল্লাহ। বান্দার হক আল্লাহর হকের উপরে প্রাধান্য পাবে। যখন সাংঘর্ষিক হয়ে গেছে, মনে করেন মসজিদে যাইতেছেন, আপনি দেখলেন যে আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে, তারে সেবা করার মতো কেউ নাই। মসজিদে যায় নামাজ পড়লে যেই কয় রাকাতের সওয়াব পাবেন, বউয়ের সেবা করলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ এখানে বান্দার হক সামনে চলে আসছে, বান্দার হকের অনেক দাম। তো এবার আয়াতের দিকে ফেরত চলে যাই। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে উত্তম আমল কে করে এইটা জানবার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। উত্তম আমল করবার জন্য 1 নম্বর ইলম দরকার। 1 নম্বর কি লাগবে? ইলম লাগবে। এবার আপনি আরেকটু গোড়ায় চলে আসেন। মনে করেন যত ইবাদত বন্দেগী যা কিছু করেন, নামাজ রোজা ব্যবসা বাণিজ্য, বান্দার হক আল্লাহর হক, যত যা কিছু আছে সব ইবাদত গুলা যদি আপনি করেন, এগুলা নেকির খাতায় জমায়েত হওয়ার জন্য একটা শর্ত আছে, সেটা হলো তার থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ঈমান নাই। এখন ঈমানে যদি না থাকে তাহলে তার ইবাদতের দাম আছে? ইবাদতের দাম নাই। এবার ঈমান সঠিক করবার জন্য কি জানতে হবে? ইলম লাগবে। ঈমান ঠিক করবার জন্য, ঈমানদার হওয়ার জন্য ইলম লাগবে। আমাদের সমাজে এখন দেখা যায়
কোন কারণে ওযু ভেঙে গেছে এটা অনেক মানুষই জানে, কিন্তু কার ঈমান কোন সময় চলে গেছে বহুত মানুষের খবরই নাই। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেন বাদিরু বিল আমালি ফিতানান কাকাতিল লাইলিল মুজলিম, তোমরা জলদি করে অন্ধকার রাতের মতো আধার নেমে আসার আগে জলদি করে নেক আমলগুলা করে নাও, কারণ একটা সময় এমন আসবে ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকাল বেলায় ঈমানদার বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে, কারণ সে জানবেই না কোন সময় ঈমান গেছে। এই জন্য এরকম শিকার কথা ফরজ করা হয়েছে। আর ফরজ এলেমের মধ্যে সর্বপ্রথম ঈমানের ইলম লাগবে। 2 নম্বরে ঈমানের ইলমের পাশাপাশি কোন কারণে ঈমান ভাঙা যায় তার কারণগুলোও লাগবে। এবার আসেন এই ঈমানের ইলম মানে কি? ঈমানের ইলম মানে আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। কি লাগবে কোন? আল্লাহর প্রতি বিশ্বাসী হতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার জন্য আবার 4টা জিনিস লাগবে। এক নম্বর আল্লাহ যে আছেন এই বিশ্বাস থাকতে হবে। 2 নম্বর আল্লাহ তাআলা একজন এই বিশ্বাস থাকতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলার দিকে সকল ভালো কাজগুলোকে সম্পৃক্ত করে দিতে হবে। 4 নম্বর সমস্ত খারাপ বিষয়গুলো আল্লাহর থেকে দূরে রাখতে হবে। এবার একটু মিলিয়ে নেন, দেখবেন আপনি অনেক সময় দেখা যায় মুরাব্বি মানুষ হজ করছে, যাকাত দিয়েছে, বন্দেগী সব কিছু ঠিক আছে, কিন্তু কোনো একটা বিপদ তার উপরে চাইবে গেছে। মনে করেন স্ত্রী তার কথা শোনে না, অথবা ঘরের মধ্যে গাঁজাখোর ছেলে একটা জন্ম নিয়ে গেছে, তাকে অনেক কষ্ট দিতেছে, অনেক দোয়া খায়ের সব কিছু করতেছে, কিন্তু শেষ পর্যায়ে একদিন সে বলে ফেলাইতেছে আল্লাহ মনে আমার দোয়া হনে না। কে কাকান্দি? আল্লাহ আমার দোয়া শোনে না। আসলে কি আল্লাহ শোনে না? জোরগান শোনে না? আবার অনেক সময় রাগের মাথায় বইলাই ফেলায় কিসের আবার আল্লাহ, যদি আল্লাহ থাকতো তাহলে আমার কথা শুনতো। নাউযুবিল্লাহ। এই যে বিপদের কারণে এই যে মন্তব্য করেছে, যখন এই মন্তব্য করবে ওর মাথায় দাড়ি টুপি, গায়ে পাঞ্জাবি সব কিছু থাকবে, কিন্তু লোকটা বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন কথা বিপদ আসে কেন? এই মিয়া আপনি যে বাজারের থেকে যখন একটা মাইটা কড়ই কিনে নেন, তাও থাবড়াই চেক করে নেন 50 টাকা যেটা কড়ই কিনছে, কি 50 টাকার কড়ই কিনবার যায় যদি পাছাবাতায় 3 খাবুর দিয়ে তারপরে নেন, তাহলে আল্লাহ তাআলা দেখেন জান্নাত দান করবেন। জান্নাতের দাম 50 টাকা, ধরে কোন 50 কোটি, 50 দুনিয়া। আরে জান্নাতের একখান ইটের সমান তো গোটা দুনিয়ারও দাম হইতে পারে না। এত বড় একটা জান্নাত আল্লাহ দান করবেন, আল্লাহ কি দুনিয়ার থেকে একটু বাজায় দেখবেন না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো দারিদ্রতা দিয়া, আবার কখনো সম্পদ নষ্ট করে দিয়া, আবার কখনো শত্রুর ভয় চাপায়া দিয়া, আবার কখনো ফসল নষ্ট করে ফেলায়া, আবার কখনো শরীরের ক্ষতি কইরা, আবার কখনো প্রিয়জনের মৃত্যু দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করতে থাকবো। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হইয়া সবর করবে তাদের জন্য জান্নাত। তাহলে বলতেছিলাম 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমানের জন্য হলো তার অস্তিত্বের স্বীকার হতে হবে, অস্তিত্বের বিশ্বাস করতে হবে। 2 নম্বর যেটা জরুরি, তাকে একক মনে করতে হবে। একক মনে করার আবার ইলম কি? একক মনে করার জন্য জরুরি হলো আল্লাহ তাআলার জাতের দিকে দিয়া যেমন এক, আল্লাহ তাআলার সিফাতের দিক দিয়াও তিনি একক। মানে আল্লাহ তাআলার জাত যেমন রয়েছে, তার কিছু সিফাতও আছে, এই সিফাতগুলোও আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করা যাবে না। যেমন আপনারা উঠতেছেন কি? আমার তো আরো 5 মিনিট আছে। কি বিরক্তি দিচ্ছে? আমার কথা বুঝতেছেন? আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, এই সিফাতের মধ্যেও কাউকে শরীক করা যাবে না। যেমন দেখবেন আমাদের অনেক মানুষ পীরের কাছে মুরিদ হয় না? ভালো কথা হইল। এখন সমস্যা পরে বাজায় কি? দেখা করে পীর সাহেবের কাছে দেখা করে আসার সময় কয় বাবা জান আমার দিকে একটু খেয়াল টেয়াল রাখবেন। মানে কি? সে বিশ্বাস করে এই যে দেখি রাফি হেলাই দিচ্ছি, এই জায়গা নাও যে নৌকেতে পাইতে ফেলাইছি, এখন আমার নাও নিয়ে যত দূরই যাই না কেন উনি গুড়ায় বসে বসে সবকিছু জানে, মানে বাঁচাই ফেলবো। নাউযুবিল্লাহ বলেন।
এই বিশ্বাস যখন স্থাপন করবে তখন সাথে রাতে শিরক করবার কারণে তার ঈমান চলে যাবে। আরো একটা উদাহরণ নেন, দেখবেন অনেক মানুষ আছে তারা বেউদা ফইরের কাছে হাত দেখাবার যায়। আপনার দেশে কি 12 ডেকারো বার বোঝেন? 12 ডে যাই হাত দেখায়, যাই কয় যে দেখ দি আমি তো ইতালি যাওয়ার জন্য 30 লাখ টাকা দিব, আমার সামনে ফাড়া ফুড়ে আছে। দেখাইছে কি? হাত দেখাইছে। আসলে কিন্তু হাত দেখায় নাই, ইমানে অ্যাক্সিডেন্ট করায় দিছে। মনে রাখবেন, যদি রাস্তার মধ্যে লেখা রাখে রাস্তার একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, বলে না সারা জীবনের কান্না। আরে রোডের 1 সেকেন্ডের একটা অ্যাক্সিডেন্ট যদি সারা জীবনের কান্না হয়, ইমানের অ্যাক্সিডেন্ট কিন্তু সারা জীবনের নয়, বরং অনন্তকালের কান্না। এই যে বিশ্বাস করেছে আমার বাবা জানে, এই যে বিশ্বাস করেছে আমার হাত দেখে সামনে কি হবে সব বলে দিতে পারতেছে, সে তার ঘাড়ে জিন আছে, জিন আগামী দিনে আমার কি হবে সব কিছু জানে। এই বিশ্বাস যেদিন করবে সেদিন তাকে তার ইমানের লাইসেন্স বাতিল হয়ে যাবে। এর আগে যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। এরপরে যত ইবাদত করবে একটাও আর আমলের খাতায় জমায়েত হবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আহসানে আমলের জন্য আহসানে ইলম দরকার। ইলম কিভাবে শিখবেন? ইলম মাদ্রাসায় যায় শিখতে হয়। আমাদের তো সেই বয়স নাই, শিখবেন কোথায়? হক্কানি উলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে বাংলায় বহুত বই পাওয়া যায়। তবে আলেমের পরামর্শ নিয়ে যার তার বই পড়া যাবে না। আলেমের কাছ থেকে পরামর্শ নিয়ে বাংলা বই দেখে তারপরে শিখবেন, পড়ে শিখবেন। মসজিদের মধ্যে মাসায়েলে কিতাব রাখতে হবে। মাসায়েলে কিতাব, নামাজের মাসআলা কি, সুদের মাসআলা কি, ওযুর মাসআলা কি, ঈমান ভাঙার কারণ কি, মাসায়েলে কিতাব রাখতে হবে। ফাজায়েলে কিতাবও রাখেন, ফাজায়েলে আমলও রাখেন, মাসায়েলে কিতাবও রাখতে হবে। আবার হক্কানি কোন একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে। এই সব মাধ্যমে এই যে তাবলীগ জামাতে যদি যায় তাহলে আলেমকে সাথে নিয়ে যেতে হবে, আলেমদের সাথে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আহসানে ইলমের, আহসানে আমলের জন্য ইলম দরকার, এই ইলমটাকে আমাদের সবাইকে গুরুত্ব দিয়ে শিখবার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।